ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। ছেলেকে ব্রাশ করিয়ে গরম জল দিয়ে তারপরে দুধ দিয়ে দিয়েছি। এখন 7টাও বাজেনি, তো ওকে তুলে দিলাম, কারণ যেহেতু আজকে থেকে পরীক্ষা শুরু। একটু চিন্তা করছে, ড্রয়িং তো, ড্রয়িংয়ে তো আমার ছেলে খুব ভালো, বুঝতেই তো পারছেন, ড্রয়িং নিয়ে ওর খুবই চিন্তা হয়। তো যাই হোক, আমি মানে কী বলবো, আমার ছেলে এত বোকা, লেখা পরীক্ষাতে অত চিন্তা হয় না যতটা ওর ড্রয়িং পরীক্ষায় চিন্তা হয়। তো চলছে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে এইদিকে সব পরিষ্কার হয়ে গেছে আমার। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলের আন্টি চলে এসছে অনেকক্ষণ, তো পড়তেও বসে গেছে। ছেলেকে তো দেখে আগেই দেখিয়েছি, কখন 6:40 নাগাদ ছেলেকে তুলে দিয়েছি, তুলে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর আমি তারপরে একটু শুয়েছিলাম, সব কিছু করে ছেলেকে করে দুধ দিয়ে তারপরে একটু শুয়ে এই উঠেছি তখন 8:10-15 নাগাদ। উঠে ফ্রেশ হয়ে গরম জলও খেয়ে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে শেয়ার করিনি, রোজ এক জিনিস শেয়ার করতে ভালো লাগে না। তো মাসি এখনও আসেনি, মাসিরা জানেন তো আস্তে আস্তে সেই 9টা বাজতে 10 মিনিট বাকি, 5 মিনিট বাকিতেই হবে। ছেলে উঠে স্নান করতে যাবে, তো ওর যেহেতু আজকে থেকে পরীক্ষা শুরু, টেনশন করছে ছেলে ভীষণ। তো ঠিক আছে, একটু টেনশন তো হবেই, একদিন দুদিন পরীক্ষা দিতে দিতে আবার ঠিক হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড এখন গরম জল খাচ্ছে, ও ফ্রেশ হয়ে গেছে, এখন যাবে টুকটাক জিনিস আনতে। বিস্কুট বারণ, তো সেই বিস্কুটটা গতকাল পাইনি, তো সেই জন্য আজকে দেখি পাই কি না। তো ব্রিটানিয়া বিস্কুট, তো সেগুলো নিয়ে আসবে, তো তাই জন্য যাচ্ছে। আর দুধ তো আছে, দুধ জাল দেবো, চা খাবো একটু পরে খাবো, মানে এইমাত্র গরম জল খেয়েছি, তো তাই একটু পরে খাবো। আমার হাজব্যান্ড তো এখন আর খায় না। আর রান্না বলতে গেলে ডাল আছে, ভাত করব, আর বাঁধাকপির পকোড়া করবো, আর একটু আমার আর আমার ছেলের জন্য আলু সেদ্ধ করবো। আমার হাজব্যান্ড খাবে না, আমি আর আমার ছেলে একটু খাবো, এই রান্না করব। আর রাত্রির জন্য ওই নান রয়ে গেছে, ভাবছি ছেলেকে নান দিয়ে, তরকারিও তোর বেশি লাগে না, অল্প লাগে, তো যা তরকারি থাকবে সেটা রাত্রিবেলা আমরা অল্প করে রুটি করাবো, আর নান দিয়ে মিশিয়ে রুটি খেয়ে নেবো, আর নানটা খেয়ে নেবো। আর জলখাবারে আমি আর নান খাবো না, আমার হাজব্যান্ড তো খাবেই না, কারণ কি ও যেহেতু কাজে বেরোবে, ও নান খেলেও আর কিছু খেয়ে যেতে পারবে না। তো ঠিক আছে, ছিল না, এখন আপাতত একটু বসি, একটু পরে যাব আমার রান্নাঘরে গিয়ে চা করবো, চলুন পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ড তো খাবে না, ভেবেছিলাম কফি খাবো, তো ভাবলাম না, চাই খাই। আর এখানে এই যে নান বের করে রেখেছি ছেলের, এখানে তরকারি নতুন করে বিলের জল দিতে বসিয়ে দিয়েছি, বাটিটাও নামিয়ে দিয়েছি। মাসির জামা কাপড় কাচা হয়ে গেছে, ছেলের আন্টি এই মাত্র গেল, ছেলে যাবে স্নান করতে। চা পাতা দিয়ে দিয়েছি, চা ফুটতেও শুরু করে দিয়েছে। আজকে একটু অল্প করেই চা করেছি, কারণ আমার টাইম হবে না খাওয়ার বেশি চা, আমি একটু বেশি চা খেতেই পছন্দ করি জানেন, কিন্তু ছেলের যেহেতু স্নান করতে যাবে তার জন্য। এই যে আমার চা রেডি, আর এখানে এটা হোক ততক্ষণ, তো চলুন পরে। তৈরি হয়ে গেছে একদম পুরোপুরি, পরীক্ষা দিতে যাবে বলে এবার খেতে দেবো। আমার পাপা নিয়ে এসছে নান আর তরকারি, নানের যে তরকারি হয় ও আমার ছেলে খুব পছন্দ করে, আর এটা খেলে পেটটা ভর্তি থাকবে। ওর আস্তে আস্তে যেহেতু দেরি হবে, ওর কাকু দেরি করে নিয়ে আসবে, তার জন্য ওকে পেট ভর্তি করে খাইয়ে পাঠালাম, এসে ভাত খাবে। এখন পরীক্ষা দিতে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, আজকের প্রথম পরীক্ষা, ড্রয়িং পরীক্ষার টেনশন হচ্ছে একটু, আমার নয় যদিও, ছেলের টেনশন হচ্ছে। ছেলের আঁকা যেহেতু জানেন তো, আমার ছেলে আঁকা খুব একটা যে ভালো সেটা নয়, সে মোটামুটি আঁকতে পারে, তো সেই জন্য একটু টেনশন ওর। তো এখন আজকে কিন্তু বেশ ভালো হাওয়া দিয়েছে, বেশ ঠান্ডাটা পড়েছে। আর আমার ছেলে তো এমনিতে ঠান্ডা লেগেছে জানেন, তো সেই জন্য ওকে ওষুধ টষুধ খাইয়ে ওকে জ্যাকেট পরিয়ে দিয়েছি, আর মাথার টুপিটাও পরিয়ে দিয়েছি, যাতে ওর ঠান্ডাটা না লাগতে পারে। রান্নাঘরে চলে গেছি, ছেলে তো বেরিয়ে গেল, তারপরে একেবারে রান্নাঘরে গিয়ে আলুটা কেটে আলু সেদ্ধ বসাবো বলে একটা আলুই কাটছে। আমার হাজব্যান্ড খাবে না, আমি আর আমার ছেলে খাবো, তাই একটা বড় দেখে আলু দিয়েছি, আমার আর আমার ছেলের হয়ে যাবে। আর ওইদিকে বাঁধাকপির পকোড়া করবো বলে বাঁধাকপিটা তো ধুয়ে রেখে দিয়েছি, আর আলু সেদ্ধটাও বসিয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, বাঁধাকপি যেহেতু একটু কম আছে তার জন্য একটু পেঁয়াজও দিচ্ছি, কারণ কি নুন দিয়ে মাখার পরে না বাঁধাকপিটা একদম অল্প হয়ে যাবে, তো সেই জন্য একটু পেঁয়াজ দিলে তাহলে মোটামুটি অনেকটা হবে, আমরা সবাই মিলে ভালো মতো আমাদের হয়ে যাবে। আর তারপরে তো আমাদের জানেন একটু ভাজার পরে একটা দুটো করে খাই, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড। তো আমার ছেলে যদিও এখন খাবে না, কারণ যেহেতু নেই, এসে একটা দুটো তো খাবেই আগে, ভাত খাওয়ার আগে, তারপরে খাবে, সেই জন্য একটু বেশি করেই করি। তো এখানে লঙ্কা কুচিয়ে নিলাম, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তাহলে আমার এক নিশ্চিন্ত, তাহলে আমার হাজব্যান্ডকে ডালটা গরম করে ভাজাটা করে দিয়ে দেবো। তো এইদিকে নুন দিয়ে মাখানোর পরে ছেঁকে জলটা ছেঁকে তুলে রান্নাঘরে গিয়ে কোটাকুটি করে তারপরে আমি আমার পাউরুটিটা করে নিচ্ছি। পাউরুটিটা চাটুতে যেমন সেঁকে নিই, সেঁকে নিয়ে যেমন মাখন লাগিয়ে খাই সেরকমই করছি। মোটা করে টিফিনটা করে রাখার কারণ হচ্ছে আমার ছেলে আসতে তো দেরি হবে, ওর কাকু একটু দেরি করে নিয়ে আসবে, আস্তে আস্তে 2:30 বেজে যাবে। তো সেই জন্য যতক্ষণ যাতে আমি না খেয়ে থাকতে পারি, মানে খেয়ে থাকলে পেটটা ভর্তি থাকলে ভাত একটু দেরি করে খেলেও চলে গেছি। রান্না বলতে গেলে ওই শুধু মানে বাঁধাকপির পকোড়াটা করবো, আর ডাল তো রয়েছে, গরম করে নিলাম। আলু সেদ্ধটা এখনও মাখা হয়নি, মাখবো। আর এখানে পেঁয়াজ লঙ্কা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন,
মিষ্টি আর বেসন দিয়ে মেখেছি। মেখে নিয়ে তারপরে যেমন কড়াইতে মাখা হয়, যেমন ভাজা হয় সেরকমই ভেজেছি। খেতে অসাধারণ হয়েছে। মা অনেক করার সঙ্গে সঙ্গে আমি দুটো খেয়েছি, আমার হাজব্যান্ডও দুটো খেয়েছে। তারপরে আলু সেদ্ধ থেকে একটু আলু নিয়ে আমার হাজব্যান্ডকে দুটো করে দিলাম, মানে বাঁধাকপির সাথেই মিশিয়েই করেছি। ও বললো দুটো আলু দিয়ে করে দাও, তো করে দিলাম। ওটাও খেতে কিন্তু টেস্ট হয়েছে। তো এবার থেকে ভাবছি আলু সেদ্ধ করে নিয়ে তার সাথে বা আলু ঘষে নিয়ে বা কুচিয়ে নিয়ে করলেও কিন্তু খেতে ভালো হবে। তো ওরকম দেখেছি করতে, কিন্তু আজকে আমি শুধু বাঁধাকপি আর পেঁয়াজ দিয়েই করলাম। হ্যালো, ড্রয়িং ভালো হয়েছে? জানার মধ্যে এসছে। তুমি জ্যাকেট খুলেছো কেন? তোমাকে আমি জ্যাকেট পরতে বলেছিলাম না? হ্যাঁ, কি আঁকতে দিয়েছে? পেরেছো? কি রেখেছো তুমি? কি উৎসব রেখেছো? রথযাত্রা পেরেছো? ঠিক আছে, চলো। পরীক্ষা ভালো হয়েছে তো? তাহলে এত ভয় পাবার কি হয়েছিল? এই কি আমি আঁকতে পারবো না, কি করব না করব, বোকা কোথাকার। খাবার দিতে চলে এসেছি, দুপুরের খাবার দেখতেই পাচ্ছেন। এদিকে আমার ছেলেরটাও বেড়ে নিয়েছি। ছেলে তো মোবাইল নিয়ে বসে পড়েছে। এসে ওর তো খাবার দেখে খুবই মানে আমার ভালো লেগেছে ওর, কারণ কি ওর এইসব খাবার পেলে ও আর মাছ টাছ কিছু খেতে চায় না, বড়া, ডাল, আলু সেদ্ধ। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং। এখন বাজে 3:15। খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এই একটু আগে খাওয়া দাওয়া সেরে উঠে বাবা মার সাথে একটু কথা বললো। বাবা তো ঘুমিয়ে পড়েছে, মায়ের সাথে একটু কথা বললো। তো খুব ভালো খেয়েছি। আমার ছেলে আমরা সবাই মিলে বড়া দিয়ে, ডাল দিয়ে, আলু সেদ্ধ দিয়ে। আলু সেদ্ধটা না হলে না ভালো লাগতো না খেতে, শুধু বড়া দিয়ে। সেই যে আলু সেদ্ধ করাতে বেশ ভালো লেগেছে। তো যাই হোক, এখন আপাতত ছেলেটাকে একটুখানি ঘুম পাড়াবো, কারণ কি সেই সকালবেলা উঠেছে। 1 ঘন্টা একটু ঘুমিয়ে নিক, নিয়ে উঠে তারপরে আবার পড়তে বসানো। তারপরে তো বিকেলবেলা আন্টি আছেই, আমারও পড়ানো আছে। আজকে রুটি করাবো, আর ওই নান রয়েছে গতকালের নানের তরকারি, মানে চানাটা রয়েছে, যেটা চানাটা রয়েছে, দুটো অল্প করে রুটি করাবো। সেটা দিয়ে রুটি আর কী বলে নান দিয়ে মিক্সড করে খেয়ে নেবো, নাহলে নষ্ট হবে। আর তরকারি ওই আলুর চচ্চড়ি খাওয়ার থেকে ওই নানের তরকারিটা এত ভালো করেছে, বললাম না একটু নুনটা কম হয়েছিল, নুন দিয়ে করেছি, এত ভালো লেগেছে খেতে কালকে রাত্রিরে। তো আমরা সবাই, আজকেও ছেলে খেয়ে গেল নানটা দিয়ে। পেটটা তার ভর্তি ছিল ভাগ্যিস, নাহলে এতক্ষণ থাকতে পারতো। বলুন একটুখানি, ও তো ভাত একদম খেয়ে যেতে পারে না, কিন্তু স্কুলের টাইমিংটা এমন, কিন্তু তখন যদি ভাত না খাইয়ে অন্য কিছু খাইয়ে পাঠাই স্কুলে, এমনি দিনে নর্মাল স্কুলের কথা বলছি, তাহলে ওর খিদে পেয়ে যাবে অ্যাকচুয়ালি। সেই জন্যই ওকে ভাতটা খাওয়ানো, মানে খাইয়ে পাঠানো। তো ঠিক আছে, চলুন আমি আমার পরে বিকেলে আসছি। ছেলে সন্ধ্যা দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে পাক্কা 6:30। আচ্ছা, মাসির কাজ হয়ে গেছে। রুটি করার মাসি এসছে, রুটি করছে, মানে করবে, এখনও করেনি। আর ছেলে তো এখন বায়না শুরু করেছে কি না নিমকি খাবে। তো নিমকি এই 3টের সময় খেয়ে উঠেছে, খেয়ে উঠে এখন নিমকি খাবে বলছে। মানে এত বায়না আরম্ভ করেছে। আমার বাবা মা ফোন করেছে, বাবা মাকে বলছে জানো আমাকে দিচ্ছে না, আমাকে দিচ্ছে না। এত বদমাশ হয়েছে, আবার নিজেই আবার হাসছে দেখুন। আমি ওকে দেবো না, আমি একটা টাকা দেবো না ওকে, সত্যি বলছি দেবো না। ও আমার বাবা মার কাছে আমার নামে মানে নালিশ করছে। আর অমনি আমার বাবা মা আরম্ভ করেছে, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। আচ্ছা, আমি থাকলে দিয়ে দেবো, আমি যাব যখন তখন দেবো। আবার আমাকে বলছে, বকাবকি করছে। আর ওখানে দেখুন চুপ করে মুখটা ওই দিকে ঘুরিয়ে হেসে যাচ্ছে। তাতি করে সন্ধ্যা দে, চলুন পরে আসছি। স্টুডেন্ট চলে এসছে অনেকক্ষণ, তো পড়াতে বসে গেছি। তাও এবার ছাড়ার সময় হয়েই এসছে, পড়া মোটামুটি হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড এসছে, এসে একটু কাজ ছিল সেটা করে আবার বেরিয়ে যাবে। তো তাই আমার ছেলের সাথে কথা বলছে। আমার মোটামুটি পড়ানো হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। কাপড় ভেজাতে চলে এসেছি। ছেলের আন্টি এসছে, ছেলের আন্টির পায়ের এমন লেগেছে, খুব ভুগছে পা নিয়ে। পরীক্ষা বলে তাই আসছে, নাহলে হয়তো আসতো না, আমিই ছুটি দিয়ে দিতাম। তো যা গিয়ে মানে খুব কষ্ট লাগছে, মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো এদিকে জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আমার ছেলে পড়ছে। তো চলুন আমি গ্যাসটা পরিষ্কার করে, এই যে বেড়ে নিয়েছি আমাদের খাবার, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমার ছেলেকেও দিয়ে দিয়েছি। ছেলে তো খাচ্ছিল না রুটি, জোর করে একটা রুটি দিলাম। আমার হাজব্যান্ডের জন্য 2টো রুটি দিয়েছি, আমি 2টো নিয়েছি আর একটা নান নিয়েছি। তো চলুন, এখন 11টা বাজে, আজকে দেরি হয়ে গেলে খাওয়া দাওয়া করতে। তো আমি পরে আসছি। চলুন, এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো টিভিতে দেখতে দেখতেই খেয়েছি। তো এখনও বইটা হচ্ছে, দেখছি। তো এই বইটা দেখেছি আগে। তো ছেলে তো এখনও শোয়নি, যেহেতু আমার শোয়া হয়নি। আমার হাজব্যান্ড তো এখন কাজ করবো, রাত্রিরে অনেক কাজ থাকে, তাই করে শোবে। তো এখন 12টা বাজতেই চললো, তাই বললাম টিভিটা বন্ধ করে দাও। পরের দিন যেহেতু পরীক্ষা ছেলের, তারপরে আন্টি আসবে সকালবেলা। তো আন্টির পায়ে ব্যথা, তো সেটা নিয়ে হাঁটতে খুব প্রবলেম হচ্ছে, আগেও বলেছি। তো সেই নিয়েই চলছে, এখন কি করবে, পায়ে ব্যথা নিয়ে আসতে হচ্ছে পরীক্ষা যেহেতু। তো সেই জন্য একটু আসতে সকালে দেরি হচ্ছে, তাই বলছিল। তো আর কী করা যাবে, কিছু করার নেই। তো ঠিক আছে, চলুন এখন ওরা দেখুক,
আমার এখনও ভিডিও শেষ করা হয়। রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন 12টা বাজে পাক্কা। তো দেখতে পেলেন ছেলে সব টিভি দেখছিল, আমি বন্ধ করতে বললাম, এখন বন্ধ করেছে। তো এবার আসলাম ভিডিওটা শেষ করতে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে ভাবছি একটু যেহেতু মাছ বারণ, তো মাছ তো নেই, তো ভাবছি কালকে একটু ডিমের ঝোলই করে ফেলবো দুবেলার জন্য। রাত্রির জন্য আবার কী করবো সেটা চিন্তার একটা, সেই জন্য ভাবছি ডিমের ঝোলই করে ফেলবো, পাতলা করেই করবো, বেশি রিচ করবো না। দেখুন কি আরম্ভ করেছে দুজন মিলে, ছোড়াছুড়ি করছে। আরে তুই শো, কিছুতে শোবে না যতক্ষণ না আমি পাশে শোবো, ততক্ষণ একদমই শোবে না। এই এখন এই সব নিয়ে হচ্ছে। কটা বাজে রে, তুই শুবি না? হ্যাঁ দেখো, বুঝতে পারছেন কি অবস্থা? এই রাত্রির 12টার সময় আমার ছেলে কোনো দিন একা শোবে না, যতক্ষণ না পাশে শোবো ততক্ষণ। তারপরে আমার হাজব্যান্ড এখন যাবে কাজ করতে, বা কাজ করতে করতে 1টা 1:30, প্রত্যেক দিন 1টা 1:30 বেজে যায় শুতে শুতে। এই করে করে ওই এরকম করতে করতে একদিন শরীর খারাপ হয়ে যায় আমার হাজব্যান্ডের, বললেও কথা শুনবে না। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।